আমি যখন প্রথমবার পেন্টাগন এবং তেহরানের গোপন ডক্ট্রিনগুলো নিয়ে পড়াশোনা শুরু করি, তখন একটা বিষয় পরিষ্কার ছিল। সেটা হচ্ছে যে আধুনিক যুদ্ধ শুধু গোলাবারুদ দিয়ে জেতা যায় না। এটা জেতার জন্য স্নায়ুর লড়াই এবং সঠিক সময়ে সঠিক দাবার চালের প্রয়োজন হয়। আজ আমি আপনাদেরকে এমন এক অবিশ্বাস্য পরিস্থিতির কথা বলবো, যা মূলধারার মিডিয়াগুলো হয়তো এড়িয়ে গেছে। আপনারা কি কল্পনা করতে পারেন বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক ডিক্টেটর ডোনাল্ড ট্রাম্প ওভাল অফিসে বসে পাদ্রীদের সাথে দোয়ার মজলিস করছেন? হ্যাঁ, ঠিকই শুনেছেন, যে আমেরিকা সারা বিশ্বে ডেমোক্রেসি বা ধর্মহীন রাষ্ট্র ব্যবস্থার প্রচার করে, সেই রাষ্ট্রের প্রধান আজ ভয় আর আতঙ্কে থরথর করে কাঁপছে। ইরানের পাল্টা আঘাতের তীব্রতা এতটাই যে হোয়াইট হাউসের ভেতরে আজ মাদুলি তাবিজ আর দোয়ার গুঞ্জন শোনা যাচ্ছে। কেন পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনী আজ ইরানের সামনে ইঁদুরের মতন অসহায় হয়ে পড়ল? কেন মার্কিন সেনারা বিদ্রোহ ঘোষণা করছে? আজ আমরা এই রহস্যের গভীর থেকে গভীরে যাব। আচ্ছা, বিশ্লেষণে যাওয়ার আগে একটা ছোট্ট অনুরোধ আপনাদেরকে আমি করি। সেটি হচ্ছে যে যদি এই ধরনের গভীর ভূরাজনৈতিক এবং সামরিক বিশ্লেষণ আপনার ভালো লাগে বা কাজে লাগে, তাহলে এই চ্যানেলটিকে আপনি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং বেল বাটনটি চেপে রাখতে পারেন, যাতে যে কোনো ভিডিও আসলেই সেটি প্রথমেই আপনার কাছে চলে যায়। আর এই ভিডিওটা লাইক করুন, যাতে আরও মানুষের কাছে এই ভিডিওটা খুব দ্রুত পৌঁছে যেতে পারে। তো চলুন এবার বিশ্লেষণে যাই। এই সংঘাতের প্রেক্ষাপট বুঝতে হলে আমাদের ইতিহাসের পাতার দিকে একটু নজর দিতে হবে। ইরান এবং আমেরিকার এই বৈরিতা বা শত্রুতা 1984 সাল থেকেই এক অনিবার্য যুদ্ধের দিকে এগোচ্ছিল। ইরান গত 4 দশক ধরে আমেরিকার সামরিক প্রযুক্তি, তাদের রণকৌশল এবং বিশেষ করে ইরাক এবং আফগানিস্তানে মার্কিনীদের প্রত্যেকটা পদক্ষেপকে ল্যাবরেটরির মতন ব্যবচ্ছেদ করছে। ডোনাল্ড ট্রাম্প যখন ইরানের মিনাফ শহরে অন্যায়ভাবে হামলা চালিয়ে 160 জন নিষ্পাপ বালিকাকে হত্যা করলেন, তখন থেকে ইরান তাদের রিটালিয়েশনস বা পাল্টা আঘাতের চূড়ান্ত ছক করে ফেলে। আপনারা হয়তো জানেন না, ইরান তাদের পার্বত্য অঞ্চলের গভীরে শত শত কিলোমিটার জুড়ে ট্যানেল তৈরি করে রেখেছে। এটি কোনো সাধারণ সুড়ঙ্গ নয়, এটি হলো আমেরিকার অত্যাধুনিক প্রযুক্তির বিরুদ্ধে একটি নীরব চ্যালেঞ্জ। বর্তমান পরিস্থিতিতে আমেরিকার গর্বের সেপারেশন অফ স্টেট ফ্রম দ্য চার্চ নীতি আজ একদম ধূলিসাৎ হয়ে গেছে। যখন হোয়াইট হাউসের ওভাল অফিসে 20 জন পাদ্রী ট্রাম্পের কাঁধে হাত রেখে জেসাস ক্রাইস্টের দোহাই দিচ্ছে, তখন বুঝতে হবে আমেরিকার স্ট্র্যাটেজিক কনফিডেন্স বা কৌশলগত আত্মবিশ্বাস শূন্যের কোঠে নেমে এসেছে। মার্কিন সেনারা আজ বিদ্রোহ ঘোষণা করছে। তারা জায়নবাদী ইসরায়েলের হয়ে প্রাণ দিতে রাজি হচ্ছে না। তারা শপথ নিয়েছিল আমেরিকার সংবিধান রক্ষা করবার জন্য, কিন্তু ট্রাম্পের ব্যক্তিগত জিঘাংসা আর ইসরায়েলের স্বার্থ রক্ষার যুদ্ধে তারা বলির পাঠা হতে চাইছে না কেউই। হাজার হাজার মার্কিন পরিবার আজ রাস্তায় নেমে এসেছে এবং স্লোগান দিচ্ছে, কারণ তারা জানে ইরানের মিসাইলগুলো কোনো সাধারণ খেলনা না। এদিকে আমেরিকার সেনাবাহিনী এই জনরোষ সামাল দিতে আর্মাগেডল বা ধর্মযুদ্ধের গল্প শোনাচ্ছে। তারা বলতে চাইছে এটা কোনো রাজনৈতিক যুদ্ধ নয়, বরং এটা একটা পবিত্র ক্রুসেড। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন এটি আসলে একটি ব্যর্থ রাষ্ট্রপতির নিজের গদি বাঁচানোর মরিয়া চেষ্টা ছাড়া আর কিছুই হতে পারে না। ডোনাল্ড ট্রাম্প আজ এতটাই ভীত যে তিনি ইরানকে নিঃশর্ত আত্মসমর্পণের কথা বা দাবি জানাচ্ছেন, অথচ পর্দার আড়ালে তিনি নিজেই ওঝা আর পাদ্রীদের উপর ভরসা করছেন। চলুন এবার আসল সামরিক এবং কৌশলগত ময়নাতদন্তে ঢোকা যাক। এই যুদ্ধে ইরান একটা সুচিন্তিত মাস্টার স্ট্রোক খেলেছে। আপনারা কি জানেন, ইরান তাদের পুরনো মিসাইল আর সস্তা শাহেদ ড্রোন ব্যবহার করেই আমেরিকার 10,000 কোটি টাকার সম্পদ ছাই করে দিয়েছে? হ্যাঁ, আমি কথা বলছি কাতারের আল উদেই ঘাটির পাশে অবস্থিত ইরানের সেই দামি আর্লি ওয়ার্নিং সিস্টেম, যাকে আমরা সাধারণত চিনি NAPS 132 নামে। এই যন্ত্রটি ছিল আমেরিকায় মধ্যপ্রাচ্যের চোখ। 5,000 কিলোমিটার পাল্লার মধ্যে যে কোনো মিসাইল বা ড্রোন লঞ্চ হলে এটি মুহূর্তের মধ্যে ইসরায়েল এবং মার্কিন কমান্ডকে সতর্কবার্তা পাঠাতো। ফ্লাকচুয়েশনস অফ সেকেন্ডে এটি হিসাব করে দিতে পারত মিসাইলটি ঠিক কোথায় যেয়ে আঘাত হানবে। কিন্তু ইরান গত 3 তারিখে এক ব্যাপক ড্রোন এবং মিসাইল হামলার মাধ্যমে এই সিস্টেমটিকে চিরতরে অন্ধ করে দিয়েছে। সামরিক বিশেষজ্ঞরা বলছেন এই সিস্টেম পুনরায় চালু করতে কমপক্ষে 12 মাস সময় লাগবে। এর মানে হলো, এখন যদি ইরান কোনো ব্যালিস্টিক মিসাইল ছোড়ে, তবে ইসরায়েল বা আমেরিকার কাছে কোনো অগ্রিম সতর্কবার্তা থাকবে না। তারা বড়জোর 2 থেকে 3 মিনিট সময় পাবে, যা দিয়ে বড়জোর ব্যাংকারে লুকানো সম্ভব। কিন্তু মিসাইল আটকানো
অসম্ভব। এখানেই দেখা যায় আলী লারিজানির অসাধারণ রণকৌশল। লারিজানি এখন বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ যুদ্ধ পরিচালক হিসেবে স্বীকৃত। তিনি খুব অল্প খরচে আমেরিকার দীর্ঘদিনের তিল তিল করে গড়া সামরিক শ্রেষ্ঠত্বকে ধুলায় মিশিয়ে দিয়েছে। স্ট্র্যাটেজিক লোকেশন টার্গেট করার এই মুনশিয়ানা প্রমাণ করে যে ইরান আমেরিকার নারী নক্ষত্র চেনে। লারিজানি জানতেন পেন্টাগনের ইগোতে আঘাত না করে তাদের প্রযুক্তিকে যদি আঘাত করা হয় তাহলে তারা পঙ্গু হয়ে যাবে, এবং ঠিক সেটাই ঘটেছে। অন্যদিকে আমেরিকার ভূ রাজনৈতিক অবস্থা এখন নড়বড়ে। ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন যে ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা কে হবে তা তিনি ঠিক করে দেবেন, কিন্তু ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়েদ আব্বাস আগারচি এবং প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সরাসরি ট্রাম্পের গালে থাপ্পড় কষিয়ে দিয়েছেন। তারা জানিয়ে দিয়েছেন ইরান কোনো দাবার গুটি না যে হোয়াইট হাউস থেকে তা চালানো হবে। আমার বিশ্লেষণ বলছে আমেরিকার এই পরাজয়ের পেছনে তাদের ওভার কনফিডেন্স দায়ী। তারা ভেবেছিল অপারেশন এপিক ফিউরি দিয়ে ইরানকে 2 দিনের ভিতরে পুড়িয়ে ছাই করে দেবে, কিন্তু ইরানের ধৈর্য আর সহনশীলতা তাদের পরিকল্পনা নস্যাৎ করে দিয়েছে। ইরান বর্তমানে তাদের ওয়ান ওয়ে ক্যামিকাজি ড্রোন দিয়ে এমন এক প্রক্সি ইনফ্লুয়েন্স তৈরি করেছে যা গোটা মধ্যপ্রাচ্যে আমেরিকার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ভোঁতা করে দিয়েছে। এখানে আপনাদের কাছে আমার একটি সরাসরি প্রশ্ন, আপনার কি মনে হয় আমেরিকার এই প্রযুক্তি নির্ভর আধুনিক সেনাবাহিনী কি শেষ পর্যন্ত ইরানের এই গেরিলা স্টাইলের ড্রোন প্রযুক্তির সামনে বা যুদ্ধের সামনে টিকে থাকতে পারবে? নিচে কমেন্টে আপনার মতামত দিন, আমি আসলে আপনাদের মতামত জানতে চাচ্ছি। অর্থনৈতিকভাবে আমেরিকা এখন খাদের কিনারায়। আরব দুনিয়ার বিপুল টাকা এখন আর ট্রাম্পের নিয়ন্ত্রণে নাই। মার্কিন সেনারা যখন দেখছে তাদের সরকার ইসরায়েলের জন্য তাদের জীবন বাজি রাখছে, তখন ইন্টারনাল রিভল্ভ বা অভ্যন্তরীণ বিদ্রোহ অনিবার্য হয়ে পড়েছে। ডোনাল্ড ট্রাম্প তার নিজের তৈরি করা ট্রুথ সোশ্যালে হাজার হাজার মিথ্যা প্রচার করলেও তার পার পাচ্ছে না। সামরিক ভাষায় একে বলা হয় ডিটারেন্স স্ট্র্যাটেজি বা প্রতিরোধের কৌশল। ইরান সফলভাবে এই ডিটারেন্স তৈরি করতে পেরেছে। আজ আমেরিকা যদি ইরান আক্রমণ করতে চায় তবে তাদের কয়েক হাজার বার ভাবতে হচ্ছে। এখন প্রশ্ন হলো সামনে কি হতে পারে। আমার বিশ্লেষণ অনুযায়ী আমি 3টি সম্ভাব্য পরিস্থিতি বা সিনারিও দেখতে পাচ্ছি। প্রথমত, আমেরিকা যদি তাদের পরাজয় স্বীকার না করে আরও বড় হামলা চালায়, তবে মধ্যপ্রাচ্য এক দীর্ঘস্থায়ী যুদ্ধে জড়িয়ে পড়বে যা বিশ্ব অর্থনীতির মেরুদণ্ড ভেঙে দেবে। বিশেষ করে হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ হয়ে গেলে তেলের দাম আকাশচুম্বী হবে। দ্বিতীয়ত, ডোনাল্ড ট্রাম্পের অভ্যন্তরীণ রাজনৈতিকদের চাপ এতটাই বাড়ছে যে তাকে হয়তো একটি লজ্জাজনক শান্তি চুক্তিতে স্বাক্ষর করতে হতে পারে, কারণ মার্কিন সেনাদের বিদ্রোহ এবং জনগণের ক্ষোভ তাকে ওভাল অফিস থেকে টেনে নামাতে পারে। লারিজানি এবং ইরানের বর্তমান নেতৃত্ব ঠিক এই সুযোগটির জন্যই অপেক্ষা করছে। তৃতীয়ত, মধ্যপ্রাচ্যে একটি নতুন শক্তির ভারসাম্য তৈরি হবে যেখানে আমেরিকার একচ্ছত্র আধিপত্যের অবসান ঘটবে। ইসরায়েল এখন কবরের ভেতরে বসে আছে কারণ তাদের প্রধান সুরক্ষা কবচ এখন অন্ধ। ইরান অলরেডি কৌশলগতভাবে যুদ্ধে জয়ী হয়ে গেছে, কারণ তারা প্রমাণ করেছে যে দামি অস্ত্র আর বড় বাজেট থাকলেই যুদ্ধে জেতা যায় না। যুদ্ধ জেতার জন্য দরকার হয় বুদ্ধিমত্তা আর ধৈর্য। ট্রাম্পের দোয়ার মজলিস আর পাদ্রীদের কান্না আসলে একটি ক্ষয়ে যাওয়া সাম্রাজ্যর শেষ আর্তনাদ ছাড়া আর কিছুই না। ইরান 1984 সাল থেকেই এই মুহূর্তের জন্য তৈরি ছিল, আর আমেরিকা 2026 সালে এসে বুঝল তারা কতটা অপ্রস্তুত। পুরো পরিস্থিতির সার কথা হলো ইরান তার ধূর্ত কৌশল আর সস্তা প্রযুক্তির মাধ্যমে আমেরিকার দামি অহংকারকে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। আর্লি ওয়ার্নিং সিস্টেম ধ্বংস হওয়াটা কেবল একটি যান্ত্রিক পরাজয় নয়, এটি আমেরিকার মধ্যপ্রাচ্য নীতির মৃত্যুঘণ্টা। এই বিষয়ে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান। আমি প্রতিটি কমেন্ট পড়ি এবং আপনাদের সাথে এই বিষয়ে আলোচনা করতে চাই। পরের ভিডিওতে আমি আলোচনা করব ইরানের সেই গোপন পার্বত্য টানেলগুলোর ভিতরে আসলে কী আছে যা নিয়ে পেন্টাগন সবচেয়ে বেশি চিন্তিত। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন। ধন্যবাদ।